এবং বর্তমান জমানায় মিডিয়ার যুগে সকল প্রবাহ থেকে আপনার কাছে তথ্য পৌঁছতেছে। এটা হচ্ছে কমিউনিকেশনের যুগ, যোগাযোগের যুগ, জামানা, যেখানে খুব দ্রুত এবং স্মুথ পন্থায় আপনার কাছে তথ্যগুলো চলে আসতেছে। সেক্ষেত্রে আপনি ইসলামকেও খুব সহজে পাচ্ছেন। ইসলামকে পাওয়ার সব রকমের সব ব্যবস্থা এখন আমাদের জন্য অত্যন্ত সহজভাবে করা আছে। প্রচুর কথা আমরা বলতেছি, প্রচুর কথা আমরা শুনতেছি। অনেক স্কলার, অনেক ইসলামিক লিডারশিপ, অনেক ইসলামিক প্রতিষ্ঠান, অনেক ইসলামিক আনুষ্ঠানিকতা শেষ নেই বর্তমান জমানায়। মানে ব্যাপারটা যেন এমন হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের চেয়ে যেন মনে হয় আমাদের কাজটা বেশি হয়ে গেছে এই জমানায়। এত বেশি আমরা কাজ করে ফেলতেছি ইসলামে, এত শোডাউন, এত অ্যাপ্রোচ, এত কথাবার্তা, এত আলোচনা, এত কথা সাহাবাদের জমানায় আমার মনে হয়নি। যত কথা ইসলামের নামে এই জমানায় আমরা শুনতেছি। এরপরেও কিন্তু কোনো পরিবর্তন নেই, কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন নেই। কথা ঠিক কিনা? কথা কিন্তু আমাদের এই যুগের চেয়ে বেশি এই যুগের চেয়ে বেশি কথা সাহাবাদের যুগে কিন্তু হয় নাই। এত বক্তা, এত মেম্বার, এত খতিব, এত স্কলার, এত মিডিয়া, এত কিছু ইসলাম 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 চতুর্দিক থেকে আরবের ভার্সন দিয়ে, ইংরেজি ভার্সন দিয়ে, বাংলা ভার্সন দিয়ে, কওমি ভার্সন, সালাফি ভার্সনের ইসলাম, আর মানে কত ধারায়, কত পন্থায়, কত পদ্ধতি, কত আনুষ্ঠানিকতায় ইসলামের আলাপের শেষ নাই আপনার বর্তমান জমানায়। সাহাবায়ে কেরামদের সাথে আমাদের তাহলে পার্থক্যটা কোথায় হল? কোন জায়গায় পার্থক্য হয়ে গেছে? এই কথাটা একবার আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলতেছি। আমি আমার বিশ্বাস ছাড়া কোনো কথা বলি না। যেটা আমি বিশ্বাস করি সেটা আমি বলার চেষ্টা করি। আবার যেটা আমি আমল করার চেষ্টা করি সেখান থেকে কিছু বলার চেষ্টা করি। আমি নিজেকে প্রথমে ছোটোবেলা থেকে যেটা রিয়েলাইজেশন করছি আমি নিজেকে নিয়ে, আমার বয়স এখন 50 বছর। এই 50 বছরের মধ্যে আমি 35 বছর আমার একটা ভাবনা উপলব্ধি ছিল। সেটা হলো যে ইসলামের 1500 বছর ইতিহাসে ইসলাম শুধু এই একজন নবীর ইতিহাস না, এটা শুধু একটা কিতাব কোরআনের ইতিহাস না, বরং এটা একটা প্রজন্মের ইতিহাস। আমাদের পিছনে একটা প্রজন্ম ছিল, যে প্রজন্মকে আমরা সালাফ হিসেবে আমরা স্মরণ করি। কী হিসেবে স্মরণ করি আমরা? সালাফ। এই নামটা একটু বেশি মনে রাখা দরকার আমাদের। এই সালাফের একদম গুরু ছিল সাহাবায়ে কেরাম। এরা একদম মাদার বডি, একদম মূল জায়গা ছিল সাহাবায়ে কেরাম। তো আমার যেটা রিয়েলাইজেশন ছিল ছোটোবেলা থেকে, যে সেটা হলো যে আমি কেমনে সাহাবাদের মতো হই। এটা আমার ব্যক্তিগত একটা, আমার সহজ সরল একটা, আমার মধ্যে একটা ফিলিংস কাজ করতেছিল যে সাহাবা হওয়া যায় কিনা। কারণ একদম ছোটোবেলা থেকেই আমাদের যে তরবিয়ত যেটা হয়েছিল আমাদের উস্তাদদের মাধ্যমে, আমাদের সিলেবাসের মধ্য দিয়ে, সেটা ছিল সাহাবায়ে কেরাম এবং সিরতের দিয়ে কিন্তু আমাদের পড়াশোনা শুরু হয়। আমরা যখন থেকে ক খ এ বি সি ডি আলিফ বা তাসা পড়ি, এরপরে যে সমস্ত কিতাব ধরে দেওয়া হয়েছে আমাদের হাতে, সেটা ছিল সিরাত খাতমুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মুফতি শফিউর রহমতুল্লাহ লেখা কিতাব, আবার একটা শেখ জকির রহমতুল্লাহ লেখা কিতাব হায়াতে সাহাবা। একদম এই দুইটা বই দিয়েই আমাদের জীবনটা শুরু, আমাদের শৈশব শুরু হয়, আমাদের কৈশোর বা শৈশব শুরু হয় এই দুইটা বই দিয়ে। যার কারণে ছোটোবেলার ওই ছাপগুলো আমাদের মধ্যে কাজ করতেছে। এবং আজকে এত বছর বয়স হওয়ার পরও আমি আমাকে ওই জায়গায় রেখে দিতে চাই, যে জায়গায় আমি আজ থেকে আরও 40 বছর আগে ছিলাম বা 45 বছর আগে ছিলাম যে জায়গায়। তো আমার কাছে মনে হচ্ছে আমরা একটা ভণ্ডামিতে লিপ্ত আছি। আমাকে একটু ক্ষমা করবেন এই ল্যাঙ্গুয়েজটার জন্য, এটা আমি আমার কথা বলছি। আমার মনে হচ্ছে একটা হিপোক্রেসি টাইপের কিছু একটাতে আমরা আক্রান্ত। অর্থাৎ আমরা যা বলি সেটা কিন্তু আমরা বিশ্বাস থেকে বলি না, এবং আমরা যা করি সেটা আমরা বলি না, এবং যা বলি সেটা কিন্তু আমরা আবার করি না। তো এইভাবে একটা ইসলামকে যারা বিজয়ী করেছিল সে প্রজন্মের সাথে আমাদের প্রজন্মের, বর্তমান প্রজন্মের একটা বিশাল একটা পার্থক্য হয়ে গেছে। এবং এই পার্থক্য যে হবে এটার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। তিনি বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযী ইয়ালিহি সুম্মাল্লাযী ইয়ালিহি সুম্মাল্লাযী ইয়ালিহি সুম্মা ইয়াফশুল কাযিব, যে অথবা সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো আমার জামানা, এরপর আমার পরবর্তী একটা জেনারেশন আসবে সাহাবাদের, এরপর আরেকটা জেনারেশন আসবে, আরেকটা জেনারেশন আসবে
তাবিনদের যুগ, 3টা যুগ, সাহাবাদের যুগ, তাবিদের যুগ, তবে তাবিনদের যুগ। এই পুরো যুগকে বলা হয় সালাফের জামানা, এবং এটাকে বলা হয় খায়রুল কুরুন, সর্বোত্তম, বেস্ট অফ দ্য এজ। এটা সবচেয়ে উত্তম জামানা, এটাকে বলা হয় খায়রুল কুরুন, আরবিতে বলা হয়। এবং সালাফের জামানা বলা হয় এটাকে। একটু ডিটেলস ব্যাখ্যা করলে সাহাবা, তাবিন, তবে তাবিন বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগটাকে সত্যায়ন করেই ক্ষান্ত হন নাই। তিনি আরেকটা কথা তিনি বলছেন যে এই যুগের এন্ডিং হবে, শেষ হবে, এরপর নতুন যুগে যে বিজ্ঞানী যেটা হবে, শুরু হবে। এই যুগের চরিত্র তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। দুঃখজনক, আমরা হলাম সেই যুগের মানুষ, 1000 বছর ধরে আমরা সেই যুগের মানুষ। সেই যুগ সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন সুম্মা ইয়াফশুল কেজ, এরপরে মিথ্যা প্রকাশিত হবে এবং আমানত উঠে যাবে। রাসূলুল্লাহ বলছেন আমানত উঠে যাবে। বলতেছে তুমি লাতাদখুল মসজিদান জামিআন, তুমি বড় বড় মসজিদে ঢুকবা, বিশাল বিশাল জামা মসজিদে ঢুকবা, যেখানে সালাত আদা হয় বিশাল আকারে। লা তাজিদু ফীহিম আমিনান, সেখানে তুমি একজন আমানতদার ব্যক্তি তুমি কি খুঁজে পাবা না। এবং এমন এক জামানা আসবে যে কিংবদন্তি তুল্য কিছু এই লোক থাকবে, বলা হবে হ্যাঁ অমুক জায়গায় একজন আমানতদার লোক ছিল। আর আমানতদারি এটা একটা কিংবদন্তির মতো একটা ব্যাপার হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ আমরা শুনছিলাম এক ভদ্রলোক ছিল, তিনি এরকম, তার কথা কাজের সাথে মিলছিল, এবং তার নৈতিক এবং তার অর্থনৈতিক, তার চারিত্রিক, তার একটা মানদণ্ড ছিল। এটা একটা কিংবদন্তির আলাপ হবে এগুলো। অর্থাৎ সমাজে এত বেশি ভণ্ডামি আর মিথ্যা আর খিয়ানত আর কারাপশন, এবং এখানে আমানত বলতে মোটামুটি এই নৈতিকতার কথা এখানে বোঝানো হয়েছে, শুধু আর্থিক বিষয়টা না। এত বেশি মানুষ কমিটমেন্ট ভঙ্গ করে ফেলবে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে। তাহলে এখন আমাদের চিন্তার বিষয় যেটা, সেটা হলো যে এই দুইটা যুগের মধ্যে পার্থক্যটা কেন হয়ে যাচ্ছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা দুর্বল হাদিস, কিন্তু অনেকগুলো হাদিস দ্বারা এটা আবার সমর্থিত। যে কোনো নেগেটিভ হাদিসের সেটা হয়তো সহিহ হবে কিংবা জয়ীফ হবে। জয়ীফ হাদিস কবুল করার জন্য কয়েকটা শর্ত আছে, 3টা শর্ত মৌলিকভাবে আছে। খুব বেশি সেটা জয়ীফ না হওয়া, এবং সেটা শরীয়তের মূল উসুলের সাথে সাংঘর্ষিক না হওয়া, এবং সেটার পক্ষে আরও অন্যান্য সাপোর্ট থাকে হাদিসের মধ্যে। এই হাদিসটার পক্ষে আরও অনেক হাদিস সাপোর্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, সায়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে মানুষের, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহ, ইসলাম শুধু নামে বাকি থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহ, কোরআন শুধু থাকবে তার অক্ষরের মধ্যে, কোরআনের আক্ষরিক চর্চা থাকবে। মাসাজিদুহুম মাআমিরাহ ওয়া ইয়াখরাবুন আনিল হুদা, মসজিদগুলো আবাদ হবে, জায়গায় জায়গায় মসজিদের অভাব নেই, এবং মসজিদের কারুকার্য হবে, সৌন্দর্য হবে, মসজিদের অনেক রকমের আবাদ হবে মসজিদের। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু সেটা হেদায়ত থেকে, হেদায়তের প্রশ্নে সেটা থাকবে একদম মৃতভূমির মতো, ওয়াইরান থাকবে সেটা, সেখানে হেদায়ত থাকবে না। এমনকি শেষে হাদিসে বলা হয়েছে, উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদি ইবতাখাজুল ফিতান ওয়া ইলাইহিম ইয়াউদ, ওলামাদের মধ্যে একটা অংশ থাকবে, সবাই না, যারা ওলামায়ে সু, যেখান থেকে ফিতনা প্রকাশিত হবে, আবার ফিতনা সেখানে প্রবিষ্ট হবে, আবার ডুবে যাবে। তো এই যে ভবিষ্যৎবাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা আছে আখিরি জামানার, আপনারা হাদিসের কিতাবে দেখবেন, হাদিসের সমস্ত কিতাবে বাংলা আপনাদের জন্য সহজ পড়া। তবে শর্ত হলো হাদিস, কোরআন, তাফসির আমরা সবাই পড়বো, আমরাও পড়বো, বুখারী শরীফ পড়বো, সমস্যা নেই, নিজে নিজে পড়বো, কিন্তু আলেমের তত্ত্বাবধানে পড়লে আপনি বিভ্রান্তির শিকার হবেন না। এজন্য এটা সতর্কতামূলক। আপনি ডাক্তারি বই পড়ে কি ডাক্তার হয়ে যেতে পারবেন? আপনি ডাক্তারি যে কোনো ইন্টারনেটে, ইউটিউবে খুঁজে আপনি চিকিৎসা নিতে পারেন, ট্রিটমেন্ট নিতে পারেন, কিন্তু সে একটা ডাক্তারের কী লাগবে, পাশাপাশি তার পরামর্শ আপনার লাগবে। তো আপনি যে কোনো হাদিসের কিতাব পড়ে দেখবেন, হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা হলো আল ফিতান, অর্থাৎ আখেরি জমানার কী কী ঘটনাগুলো ঘটবে। এই ফিতানগুলো কিছু রাজনৈতিক মারামারি, হাঙ্গামা, অনেক বড় ধরনের এগুলো, আর কিছু ফিতান হচ্ছে মুসলমানদের নৈতিক অধঃপতন সম্পর্কে। 2 রকমের ফিতনার কথা উল্লেখ আছে। একটা ফিতান হলো যেটা পলিটিক্যাল বিষয়, দাজ্জালের আবির্ভাব, তারপরে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, ইমাম মাহদির আবির্ভাব রাদিয়াল্লাহু আনহু, এরপরে আপনার কিয়ামতের আরও কিছু আলামত, কিছু পরিবর্তন, কিছু হাঙ্গামা, কিছু লড়াই, কিছু বিগ্রহ, মুসলমানদের কিছু ক্ষতি, কিছু আবার লাভ, কিছু সাফল্য, এই জাতীয় অনেকগুলো বিষয় আছে।
আর এটা হলো ফিতানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর একটা দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর একটা দিক হলো এই ফিতানের দ্বিতীয় অংশ হলো মুসলমানদের আভ্যন্তরীণ এই নৈতিক অধপতন সংক্রান্ত। এই সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে এবং সেই সমস্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কয়েকটা বিষয়। তার মধ্যে বেদাতের প্রবলভাবে উত্থান হবে, প্রবল উত্থান হবে। হাদিসে বলা হচ্ছে যে এমন কোনো জমানা আসবে না এমন যে পরবর্তী জমানা যেটা আগের জমানা চেয়ে উত্তম ছিল। তো বলা হচ্ছে তো সুতরাং একটা সুন্নত মতো আমল করা, একটা বেদাতে আমল করার চেষ্টা অনেক বেশি উত্তম। হাদিসের মধ্যে প্রত্যেকটা বিষয় ধরে ধরে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। জেনার ব্যাপারে বলা হয়েছে, মদের ব্যাপারে বলা হয়েছে। এমন একটা সময় আসবে সাইয়ুসাম্মুল খামরা বিগাইরি ইসমিহা, মানুষ শরাবের নাম রাখবে, ভিন্ন নামে শরাবের নাম রাখবে, মানুষ ভিন্ন নাম দিয়ে রাখবে। আমানতদারি সম্পর্কের কথা আসছে এখানে, বেবিচার সম্পর্কের কথা আসছে এবং কার্পণ্য সম্পর্কের কথা আসছে হাদিসের মধ্যে। ওয়াকাসরাতুল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। লা তাজিদু ফীহিম রাজুলান খাশিআন, যে তুমি মসজিদে ঢুকবা সেখানে একজন এমন ব্যক্তি পাবে না যার মসজিদের প্রতি কি আছে। এইটা হাদিসে বলা হয়েছে খুশু, অর্থাৎ বিনয়, আল্লাহর প্রতি একটা ভয়। যে মসজিদে ঢুকবা, বড় বড় মসজিদে ঢুকবা, লা তাদখুলু মাসজিদান জামিআন, বড় মসজিদে ঢুকবা কিন্তু সেখানে অন্তরে মানুষের খুশু আছে, সেরকম লোক তুমি কি খুঁজে তুমি সেখানে পাবা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস, আমি কিছুক্ষণ পর হাদিসটা বলবো ইনশাআল্লাহ হাদিস। এই হাদিস যে সাহাবী বর্ণনা করছেন, তো অন্যান্য সাহাবায়ে কেরাম তার সত্যতা বিচার করার জন্য এই আবু মুসা আশআরীর কাছে গিয়েছিলেন যে আবু দারদা এমন একটা হাদিস বলছেন, এই হাদিসটা সহিহ কিনা। তো বলছে আবু দারদা যদি হাদিসটা বলে থাকে অবশ্যই এই হাদিসটা কি সহিহ হাদিস। হাদিসটা আমি বলতেছি এক্ষুনি। তখন আবু মুসা আশআরী সম্ভবত তিনি বলছেন যে প্রথম আইলম যেটা উঠে যাবে উম্মত থেকে, ওনার ভবিষ্যৎবাণী, সেটা হলো আল খুশু ফিস সালাত, নামাজের মধ্যে খুশু, বিনয়, একাগ্রতা, আল্লাহর যে ভয়, যে আটকে ওঠা নামাজের মধ্যে, আল্লাহর ভয়ে, নামাজের মধ্যে ইতমিনান থাকা, নামাজের মধ্যে একটা স্থির থাকা, এটা প্রথম এই উম্মতে মুহাম্মদী থেকে এই জিনিসটা প্রত্যাহার করে নেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তখন উনি বলছেন যে ফাইন্নাকা তাদখুলু, তো আপনি মসজিদে যাবেন, জামিআন, অনেক বড় মসজিদে যাবেন, একটা লোককে আপনি খুঁজে পাবেন না যেই লোকের মধ্যে খুশু, একাগ্রতার এই চিত্র রয়েছে, এটা আপনি কারোর মধ্যে খুঁজে পাবেন না। এইভাবে ভাই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, একদম আপনি ভয় পেয়ে যাবেন, এত খারাপ খারাপ ভবিষ্যৎবাণী আমাদের জন্য। এবং এরা কারা? আমরাই, আমাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আমাদের সম্পর্কে। এমন নয় যে এটা এই খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের বিষয়ে, বৌদ্ধদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে, সেটা না। এটা একদম উম্মতে মুহাম্মদী যারা ঈমানদার তাদের অধপতন সম্পর্কে এই ভবিষ্যৎবাণীগুলো আসছে। এবং একটা হাদিস আমি এর আগের বয়ানে বলেছিলাম জোহরের সময়, যে আন আবি সাহাল ইবনে সাদ আস-সাঈদী ওয়া আবু সাঈদ আল-খুদরি, দুইজন সাহাবী, সাহাল ইবনে সাদ এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওনারা রিওয়ায়াত করছেন রাসূলুল্লাহ থেকে। তো হাদিস রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফারাতুকুম আল হাউস, আমি তোমাদেরকে এই কিয়ামতের দিন হাউজের পর আমি তোমাদেরকে স্বাগত জানাবো। ফরত শব্দের অর্থ হলো স্বাগত জানানো। যেমন এখানে কোনো মাহফিল হলে, অনুষ্ঠান হলে রিসিপশনে থাকে, আমি তোমাদের রিসিভ করবো, আমি তোমাদেরকে স্বাগত জানাবো। কারণ কিয়ামতের দিন একটা ভয়ঙ্কর দৃশ্য হবে, গরম থাকবে, ঘর্মাক্ত থাকবে মানুষ, এবং সূর্যের তাপে পুরো মানব জাতি একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে স্বাগত জানাবে হাউজের পারে। তার মধ্যে একটা হচ্ছে হাউজ কাউসার, এটা হাউজ সমূহের মধ্যে একটা। তো রাসূলুল্লাহ বলেন ফামান ওয়ারাদাহু ফাকাদ শারিবা মিনহু, যারা হাউজের পারে যারা যাবে তারা পান করতে পারবে। ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াজবা আবাদান, একবার যারা রাসূলুল্লাহর হাত থেকে পানি পান করবে, আমরা হাউজে কাউসার বলি আর কি। হাউজে কাউসার হচ্ছে একটা, এটা ছাড়া আরও ছোটো ছোটো অনেকগুলো হাউস থাকবে, কাউসার হচ্ছে বড়টা। একবার যারা পানি পান করবে লাম ইয়াজমা আবাদান, উনি আর কিয়ামতের দিবসের এটা ডিউরেশনটা হবে 1000 বছর সমতুল্য, হাজার বছর এটা সমতুল্য হবে। এটা এই 1000 বছর পর্যন্ত আর পিপাসিত হবে না, একবার পানি পান করে একদম তৃপ্ত হয়ে যাবে। ইজান ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ ফেরেশতারা এসে বাধা দিয়ে দিবে,
বাধা দিয়ে দিবে। বাধা দিবে খ্রিস্টানদেরকে নয়, বাধা দিবে ইহুদিদেরকে না। কারণ ওরা তো যেতেই পারবে না সেখানে, আমরাই সেখানে যাব, আমাদেরকে বাধা দেওয়া হবে। এবং অন্য হাদিসে আছে যে তাদের চেহারা এবং হাত এই হাত এবং আমাদের চেহারা উজুর পানির কারণে ঝলমল করবে, চকচক করবে। আমরা মুসলিম, এটা দেখা যাবে, দাঁড়িয়ে আছে আমাদের এবং উজুর পানির চিহ্ন আছে, হাতের মধ্যে উজুর পানির চিহ্ন থাকবে। রসুলের চিনবেন আমাদেরকে, ইয়া আরিফু উনানি ওয়া আরিফু হুম, তারা আমাকে চিনবে, আমি তাদেরকে চিনব। আমরা রসুলকে চিনতে পারবো ওই দিন, এবং উনি আমাদেরকে চিনবে, এবং উনি ডাকবে আমাদেরকে যে আসো আসো। ইজান হঠাৎ করে পর্দা পড়ে যাবে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে। এগুলো একেবারে সহি হাদিস, জয়ীফ হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস এবং অসংখ্য অসংখ্য বর্ণনাকারী এই হাদিসগুলো। তখন আমি বলবো যে কি ব্যাপার, আমার সাথে কেন এরকম স্পর্ধা দেখানো হচ্ছে, আমার লোকদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে। ফায়ুকালুলি, তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, যে আপনি জানেন না আপনার পরে এরা এই দিনের মধ্যে কি কি আবিষ্কার করেছিল, নতুন একটা দিন তারা নিয়ে আসছিল। আমার ভাইয়েরা, আজকে আমরা একটা দিন চর্চা করি, একটা নতুন দিন চর্চা করি। আমাদের এই দিন চর্চা সাহাবায়ে কেরাম দেখলে আল্লাহ আমাকে মাফ করবে, আমি নিজেও এর ভুক্তভোগী, আমি নিজেও নষ্ট, আমি নিজে ভণ্ড, আমি নিজে মুনাফেক, নিজেকে নিজে মনে হয়। আমাদেরকে সাহাবায়ে কেরাম দেখলে সন্দেহাতীতভাবে মুনাফেক 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 বলে গালাগালি করতেন সাহাবায়ে কেরাম আমাকে, আপনাকে দেখলে। এমন একটা দিন, এটা এই জন্য নয় যে আমরা শিরক করতেছি, সেজন্য নয়। আমরা কি মুশরিক হয়ে গেছি? আমরা কি এই ইহুদি হয়ে গেছি? আমরা কি নাসারা হয়ে গেছি? আমরা ইসলামের মধ্যে থেকে নিজস্ব ফরম্যাটের একটা ইসলাম আমরা চর্চা করি। আমরা আমাদের মতো ফজর লালন করি, আমরা আমাদের মতো রাত যাপন করি, আমরা আমাদের মতো সকাল যাপন করি, আমরা আমাদের মতো ভণ্ড পদ্ধতিতে কোরআন চর্চা করি, আমরা আমাদের মতো মন গড়া পদ্ধতির দিন কায়েমের স্বপ্ন দেখি। হ্যাঁ, এটার সাথে সাহাবায়ে কেরামের দিন চর্চার সম্পর্ক ওইভাবে নেই। আমরা ইহদাস করেছি, আমরা দিনের মধ্যে করেছি, নতুন আবিষ্কার করেছি, নতুন পদ্ধতি আবিষ্কার করেছি, নতুন ফরম্যাটে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের এমনকি আমাদের দিন চর্চার যতগুলো আমাদের আনুষ্ঠানিকতা, এগুলো সাহাবায়ে কেরামের মিললে। সাহাবায়ে কেরাম কি নাম ঘোষণা করতে, এরকম অমুক তমুক বীর বাহাদুর সেলিব্রিটি, এইভাবে সাহাবায়ে কেরাম ঘোষণা দিতেন। আজকে আমাদের লকবের সাথে, আমাদের সাথে এই যে এক একটা উপাধি, এক একটা গর্জন তর্জন, হ্যাঁ, স্লোগান, সাহাবায়ে কেরাম স্লোগান দিতেন নাকি, অমুকের আগমন, শুভেচ্ছা স্বাগত, মোহাম্মদ খাত্তাবের আগমন, এই সমস্ত এগুলো বলতেন সাহাবায়ে কেরাম। তো এটা একটা কথার কথা বলতেছি আর কি আমি এগুলো। তো এটা বলা হবে, এটা তো ছোটোখাটো বিষয়, ইহদাস এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এটা স্তরে স্তরে যারা নাকি সুন্নি কবরপন্থী যারা আছে, এদের তো একেবারে লাগামহীন বেদাত, এদের বেদাতগুলো। কিন্তু আমরা যারা নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করি, সালাফি মনে করি, হানাফি মনে করি, দেওবন্দি মনে করি, যারা আহলে হক মোটামুটি আমরা নিজেকে দাবি করি, আমাদেরও কিন্তু বেদাত কিন্তু কম না, কিন্তু আমাদের কম না কিন্তু আমাদের। আমরা যদি বলি বাইতুল মুকাদ্দাসের জিহাদ, এটা অনুমতি নিয়ে করা যাবে না, অনুমতি ছাড়া করা যাবে না, আমিরদের, বাচ্চাদের, যে বাচ্চাগুলো আগা করে আমেরিকার তাগুদের এক একটা গোলাম, এদের অনুমতি ছাড়া নাকি বাইতুল মুকাদ্দাস জিহাদ করা যাবে না। ওইরকম সালাফিয়তের উপরে আল্লাহ লানত, এরকম যারা এই কথা বলে থাকে। আর কোন হানাফিয়ত যদি বলে থাকে যে এরকম এই আমাদেরকে আবুশ করে চলতে হবে ইসলামের প্রশ্নে, কৌশল করতে হবে, সেটার উপর আল্লাহ পাকের লানত, সেটার উপরে যদি আমরা তৌহিদ থেকে বিচ্যুত হয়ে থাকি। আল্লাহ পাক তৌহিদ বিচ্যুত হানাফিয়ত, তৌহিদ বিচ্যুত সালাফিয়ত, কিচ্ছু আল্লাহ পাক কষ্ট দিবেন না। আমি যে ধারার থাকি না কেন সমস্যা নেই, আমি যে কোনো ধারার হতে পারি, যে কোনো ধারা। তবে দেখতে হবে যে আমি কোনো তৌহিদ পরিপন্থী বা এরকম ইসলামের মূল এই নীতি পরিপন্থী কোনো কাজ করছি কিনা আমি। যাই হোক, তো ফেরেশতারা বাধা দিবেন এবং বলবেন এগুলো হচ্ছে বেদাতি। ফেরেশতারা কি বলবেন? এরা হচ্ছে বেদাতি। হ্যাঁ, ফাইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কী কী করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াকশনটা হবে কি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার দিনের মধ্যে যারা বিকৃতি আনছিল তারা নিবাদ যাক, দূর হোক দূর হোক দূর হোক তারা। আমার ভাইরা, আসুন তাহলে আমরা একটু আবার একটা দাঁড়াই, আমরা একটা জায়গায় একটু প্রশ্ন করি আমরা নিজেদেরকে, সাহাবায়ে কেরামদের সাথে কোন জায়গায় আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। আমি এই যে ভূমিকা বললাম, এই ভূমিকার মধ্যে আমাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, অনেকগুলো ভবিষ্যৎবাণী আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, প্র্যাকটিসিং মুসলিমদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে না, ডাইরেক্ট যারা মুনাফিক তাদের বিরুদ্ধেও না, এবং যারা মুশরিক তাদের ব্যাপারে না, মুসলমানদের ব্যাপারেই হাদিসের কিতাবুল ফিতান খুললে আগামী দিনের মুসলমানরা কেমন হবে তার একটা চিত্র পাওয়া যায়। সেই চিত্রগুলো, চরিত্রগুলো আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী, কিয়ামত সংক্রান্ত ভবিষ্যৎবাণী,
আরও এর বাইরেও বিভিন্ন বাব বিভিন্ন অধ্যায়ের মধ্যে এগুলো এই কথাগুলো আছে হাদিসের মধ্যে। এখন এই যে একটা আমাদের সম্পর্কে যে ভবিষ্যৎবাণীটা এত খারাপ খারাপ ভবিষ্যৎবাণী আমাদের সম্পর্কে, এটা নিয়ে কি আমাদের মধ্যে একটু ভয় টয় লাগে আমাদের? হ্যাঁ, আমাদের ভয় লাগে। আমাদের পক্ষে সুসংবাদও আছে, এটাও বলবো আমি ইনশাআল্লাহ আজিজ। এখন কি কারণে এতগুলো খারাপ সংবাদ আমাদের জন্য? মানে এতভাবে আমাদেরকে বেদাতি বলা হচ্ছে, আমাদেরকে ফাত্তান বলা হচ্ছে, আমাদেরকে আমানতবিহীন বলা হচ্ছে, আমাদেরকে এইভাবে আল্লাহ না করুক আমরা দজ্জালে ফিতনায় পরিচিত হয়ে যাবে, এটাও বলা আছে। মুসলমানদের মেজরিটি অফ দ্য মুসলিমস কোথায় পড়ে যাবে? দজ্জালে ফিতনায় পড়ে যাবে। এগুলো সব আমাদের আখের জামানার লোকদের সম্পর্কে বলা হচ্ছে। আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা মসজিদে ঢুকবো, কিন্তু বাট আমাদের খুশু থাকবে না। কি থাকবে না? খুশু। এই যে এটা খুশু, এটা খুব গভীর শব্দ। এটা কীভাবে বুঝাবো আমি? অর্থাৎ মসজিদে ঢুকার সাথে চেহারাটা একটু বিকৃত হয়ে যাবে, অসামাজিক হয়ে যাবে। আমরা মসজিদেও হাসির গল্প করি, মসজিদে বিধবে নামাজের মধ্যে কল্প না, নামাজের মধ্যে চেহারা একটু বিকৃত হইতে হবে। নামাজের মধ্যে আপনাকে সম্পূর্ণ অন্য একটা মনস্তাত্ত্বিক জগৎ আপনাকে চলে যেতে হবে, পুরো মাইন্ডটা একদম অন্যদিকে। আপনার দাঁড়ানোর এক্সপ্রেশনটাই হতে হবে একটু ভিন্ন টাইপের। এভাবে দাঁড়ালাম, এটা কিসের দাঁড়ানো? এটা হাতটা দেবে এভাবে ইয়ে করে, ঠিক আছে? দাঁড়ানোর এক্সপ্রেশনটার মধ্যে একটা আমার কাঁধ, আমার শরীরের বডি এক্সপ্রেশন বলবো যে আমি একটা কিছু একটা মুখোমুখি, আমি আল্লাহর মুখোমুখি। তো আমাদের পিছন থেকে ভিডিওগুলো করলে নামাজের কত ভয়ঙ্কর হবে এই ভিডিওগুলো, একবার স্বাভাবিক যেন আমরা মস্কারি করতেছিলাম মাঝের মধ্যে। এই যে এগুলো আগের জমানায় ছিল না। এগুলো যে এই যে এতগুলো গালাগালি আমাদেরকে দেওয়া হচ্ছে হাদিসের মধ্যে, যে এগুলো সব আখের জমানার এই লোকগুলো এই টাইপের হবে। কি কারণে এই বিষয়গুলো হচ্ছে? পার্থক্যটা কী কারণে হয়ে যাচ্ছে আমাদের? প্রথম জেনারেশন প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্মের সাথে আগের ইসলামের যে প্রজন্ম আর আমাদের যে প্রজন্ম, এটার সাথে পার্থক্যটা কোথায় হচ্ছে? সাহাবে কেরামদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় হচ্ছে আমার ভাইরা? সেটা পার্থক্যটা হলো প্রধানত যে জায়গায়, সেটা হলো কোরআনের জায়গায়, কোরআন শরীফের জায়গায়। সাহাবে কেরাম কোরআনকে ধারণ করেছেন, আমরা কোরআনকে ধারণ করতে পারি না। আমি এই কথাটা আজকে ইনশাআল্লাহ আজিজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাহাবে কেরামের যে মোটিভেশনটা হয়েছিল, এই মোটিভেশনটার মূল মধ্যমণি ছিল আল কোরআনুল করিম, কোরআনুল করিম। আমরা এই জায়গা থেকে আমরা বিচ্যুত হয়েছি। প্রথম এই উম্মত যে গাফলতি যেটা আমরা করছি, প্রথম উম্মত আমরা আল্লাহর সাথে যে কমিটমেন্টটা ভঙ্গ করে ফেলছি আমরা সবাই বর্তমানে ইসলামপন্থীরা, সেটা হলো আমরা কোরআনের সাথে আমাদের আত্মীয়তাটাকে আমরা নষ্ট করছি। আমরা কোরআনের সাথে আমাদের যেটা কমিটমেন্ট ছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসছি। এবং আমাদের কোরআন চর্চা, সাহাবায়ে কেরামদের যে কোরআন চর্চা, বাহ্যিক যে চর্চা, তার মধ্যেও পার্থক্য চলে আসছে। এই একটা পয়েন্টের কারণে দুই জেনারেশনের কী হয়ে গেল? পার্থক্য হয়ে গেল। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে একটা কথা আছে কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখানে দুটো শব্দ আছে এখানে, যেটা আমরা কখনো এইভাবে খেয়াল করি নাই। সুন্নাহ মানে যে রাসূলুল্লাহর পুরো আদর্শকে যে আদর্শ বুঝে থাকবে, এটা আমরা হয়তো সহজে বুঝি। কিন্তু আল জামাআহ মানে কি বলতে পারবেন আপনাদের মধ্যে? আমি জিজ্ঞেস করছি আল জামাআহ শব্দের অর্থ কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা আমরা বলি তো যে আকিদার মধ্যে কী হইতে হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ, সুন্নাহটা আমরা হয়তো বুঝতে পারি সহজে। জামা মানে কি? একজন বলেন, যে কোনো একজন বলেন জামা মানে কি? জি, সাহাবাদের, ঠিক আছে। আল জামা জামাতুস সাহাবা, আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ খাইর। ঠিক আছে, এটা ওলামায়ে কেরাম আরও ব্যাখ্যা দিয়েছেন। এই আল জামা সম্পর্কে ওলামায়ে কেরাম বলছেন, কোনো ব্যক্তি যদি গাছের শিকড়ে বসে যদি একা একা যদি ইবাদত করে এবং পুরো সমাজ থেকে সে বিচ্ছিন্ন, একদম বিচ্ছিন্ন সে সমাজ থেকে, সে একদম একা, তার আদর্শের মধ্যে কেউ নেই, তারপর সে জামা। আর দলবদ্ধভাবে সবাই বেদাত করতে, লক্ষ লক্ষ মানুষ, পুরো অডিয়েন্স, পুরো পিপল, পুরো জনগণ বেদাতের মধ্যে একসাথে তারা করতেছে, তাও কিন্তু তারা কি নয়? জামা না। আর ওই একা বিচ্ছিন্ন যে লোকটা আছে সে কিন্তু কি? জামা। আহলুস সুন্নাহ আল জামা। তো এখানেই অটোমেটিক সাহাবায়ে কেরাম যে একটা মাপকাঠি বা মানদণ্ড, ওইসব বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু আমি সরল ভাষা থেকে বলতে চাই, এখান থেকে তো এটা বোঝা যায়। এটা এইভাবে যে একটা কাফেলাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ডের জায়গায় নিয়ে আসছেন সাহাবায়ে কেরামদেরকে, এবং এটা উপাধির মধ্যে তাদেরকে নিয়ে আসছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। পরবর্তী লোকদের জন্য মাপকাঠি করে দেওয়া হয়েছে এদেরকে,
তো এই লোকগুলোর সাথে, এই জামাতের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কোথায় আসলে, মূল কোন জায়গায় আমরা আমাদের সাথে পার্থক্য হয়ে গেছে, সেটা হলো 1 নম্বর কোরআনের জায়গায়। কিসের জায়গায়? কোরআনের জায়গায়। কোরআনের জায়গায় কীভাবে পার্থক্যটা হলো? আমি কিন্তু ওয়াজ করতে বসি নেই, আমি কথা বলার জন্য বসছি এখানে। ওয়াজ করা এক জিনিস আর মোটিভেশনটা একটু ভিন্ন জিনিস। আমি আমার নিজেকে নসিহত করতেছি, আমি আপনাদেরকেও করতে চাই আমার মাধ্যমে প্রথমে, এবং এটা আমার অনেক মানে চিন্তা ফিকির উপলব্ধি থেকে। এক চোখে ইতিহাস এবং কোরআন দেখতে হবে, এক চোখ দিয়ে, একদম পুরো কোরআন দিয়ে আপনার পুরো কোরআনটা বুঝতে হবে, রসুলকে বুঝতে হবে, সালাফকে বুঝতে হবে একটা চোখ দিয়ে। আরেকটা চোখ দিয়ে আপনার বর্তমান জমানার সমাজ এবং সারা বিশ্বকে কী করতে হবে, দেখতে হবে। দুটো চোখ লাগবে আপনার। এক চোখ দিয়ে আপনি কোরআনটাকে বুঝবেন, সুন্নাহকে বুঝবেন, সালাফকে বুঝবেন, দেখবেন এদেরকে। আর একটা চোখ দিয়ে আপনি বর্তমান সমাজ আর সারা বিশ্বকে দেখবেন। আমার এই কতটুকু মনে রাখেন, আর বাকি সব কথা ভুলে গেলে হবে এখানে, এতটুকু মনে রাখলে যথেষ্ট। এরপর আপনি একটু উপলব্ধি, আপনি নিজেই অনেক রিয়েলাইজেশন আপনার মধ্যে আসবে, অনেক চিন্তা আপনার মধ্যে চলে আসবে। আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আমাদের নিজেদের বিরুদ্ধে, আমাদের নিজেদের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আমার পরিবারের বিরুদ্ধে, আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আমার সমাজের বিরুদ্ধে আপাতত। এই জন্য আমি চাই হার্ড একটা মোটিভেশন আমাদের হোক। একটু কঠিন সিদ্ধান্ত নিতে হলে কঠিন মনস্তাত্ত্বিক জায়গা আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে এখানে। প্রথম যে জিনিসটা কোরআন থেকে বিচ্যুত হওয়ার কারণে আমাদের উপর আসছে সেটা হলো শিরিক। এখন দেখেন এটা আপনি বহন করতে পারবেন এখানে কথাটা, এই লড়াইটা আপনি আপনার বিরুদ্ধে করবেন। এটা আমি আবার বলতেছি, একদম প্রথম জিনিস এই আমাদের মধ্যে যেটা প্রবিষ্ট হয়েছে কোরআন থেকে বিচ্যুত হওয়ার কারণে, সাহাবায়ে কেরামের একেবারে কোরআনের সাথে তারা একদম কষ্টে বা কী বলে এটাকে চুইংগাম বলেন, আপনার একবারে সিমেন্টের সাথে ইট বলেন, যেটা বলেন না কেন। আমি কয়েকদিন আগে আমার দাঁতের ব্রিজ করছি এখানে, দাঁতের ব্রিজ, এবং এটাকে কী বলে এগুলোকে রোড ক্যানেল করে ফিলিংটা, এটা ফিলিংটা হচ্ছে আমরা ডুবাই দেবো এগুলো একবারে ব্রিজও। তো দেখলাম যে উনি কিছু মেডিসিন যুক্ত করলো। এটা এত কঠিন, এটা ভাঙতে গেলে দাঁত মাত্র নারী হসিল তুলে যাবে, এমন লিকুইড আর কিছু পাউডার জাতীয় এগুলো বাইরে থেকে আনা, এগুলো 2 থেকে 1.5 মিনিটের মধ্যে 2.5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়, এটা শক্ত করে বসে যায় এটা। তো সাহাবায়ে কেরামের সাথে সম্পর্কটা ছিল এরকম, আপনার এই কোরআনের সাথে সম্পর্কটা ছিল এরকম। তো যেই জায়গা থেকে সাহাবায়ে কেরাম মুক্ত হয়ে গেছেন প্রথম যে জায়গা থেকে, সেই জায়গাটা ছিল শিরিক। শিরিক থেকে সাহাবায়ে কেরাম বেরিয়ে আসতে পারছেন, একেবারে সম্পূর্ণ শিরিক থেকে বেরিয়ে আসতে পারছেন। এই জমানার ক্রাইসিসটা, এই জমানার যে ক্রাইসিস, এই জমানার সংকট, আমি জানি না সমস্ত মুসল্লি ভাইয়েরা এই কথাগুলো হয়তো এভাবে নেবেন কিনা, কারণ আপনি কিছু মাফ করবেন আমাকে, আপনি যখন ময়লা পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবেন, আয়রন পানি দিয়ে, হ্যাঁ আয়রন তো তাও তো এটা ন্যাচারাল ব্যাপার, এটা তো সমস্যা নেই, হ্যাঁ, বা ময়লা পানি, আপনি এটাকেই মনে করবেন এটা ঠিক আছে। সিস্টেমের ভিতরে যখন পড়ে যাবেন, ওই সিস্টেমটাকেই আপনাকে মনে হবে এটাই ফ্যাক্ট। সেখানে আপনাকে যখন বিশুদ্ধরা দেখে তখন আপনি উল্টো ওইটাকে খারাপ মনে করবেন আপনি। হ্যাঁ, এই বাঙালি জাতি তো গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া অনেক বড় কিছু মনে করে, এটা হচ্ছে সিস্টেম। গ্যাস্ট্রিক ওষুধ খাও, গ্যাস্ট্রিক ওষুধ খাইয়ে সবাই, আর তেল ভাজা পোড়া খাবে, এদিকে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, এমন কোনো লোক নেই গ্যাস্ট্রিক ওষুধ খায় না। আমি একজন পাগল ছাড়া, ঠিক আছে, আমি যত কষ্ট আমি কিন্তু এইটা খাই না, গ্যাস্ট্রিক ওষুধ খাই না। যাক, এখন এই ভেজাল খাই দেখেছে শিরিকটা যে কীভাবে একটা সিস্টেমটা হয়ে গেছে আমাদের, এটা একটু আমাদের বোঝার দরকার আছে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এইটাকে ভেঙে না ফেলবো, চুরমার করে না দেবো যতক্ষণ পর্যন্ত এটাকে, এই শিরিকটাকে, ততক্ষণ পর্যন্ত আমি জানি না আমাকে এরপর আবার এখানে আনবে কিনা হুজুররা এত কড়া কথার জন্য, হ্যাঁ, অতক্ষণ পর্যন্ত আপনার নামাজের মধ্যে ভণ্ডামি যুক্ত আছে, আপনার হজ মজ এগুলো কিচ্ছু নেই। এই মক্কা শরীফে এই হজের মৌসুম আমি একবার আজকে 20 বছর 30 বছর চিল্লাচ্ছি আমি, হজের মৌসুমে একটা ভণ্ডামির মৌসুম, মাফ করবেন আমাকে এই কথা বলার জন্য। এই মিল্লাত ইব্রাহিমের জায়গায় দাঁড়িয়ে এই মকাম ইব্রাহিম থেকে আসছে, যেই চোখ দিয়ে তোরা মকাম ইব্রাহিম থেকে আসলি, মকাম ইব্রাহিম ফিহি মকাম ইব্রাহিম করা সেই বলছেন, ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলতেছে আল্লাহর শিয়ারকে যারা সম্মান করবে, সাফা মারওয়া কাবা হাজর আসওয়াদ,
মাকাম ইব্রাহিম, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর শিয়ারকে সম্মান করা, এটা আল্লাহ ফাইনা মিন তাকওয়াল কুলুব। এটা আপনি হজের সমস্ত চ্যালেঞ্জ করলাম, হজের সব আয়াত নিয়ে আসেন। ওয়াযিন ফিন নাস বিল হজ ইয়াতুক, হ্যাঁ ইব্রাহিম আপনি ঘোষণা দেন, হজের ঘোষণা দেন। আপনি সূরা হজ খুলেন, সূরা বাকরা খুলেন, অন্য প্রত্যেকটা হজের বয়ানে শিরকের কথা আছে। শিরকের বিরুদ্ধে ইব্রাহিমকে যুদ্ধ করতে বলতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি তাদেরকে হজের মানাসিকের কথা বলো, হজের প্র্যাকটিস করতে বলো। এটা একটা ছিল প্র্যাকটিস, এটা অ্যাপ্রোচ, কিন্তু বিশ্বাস হচ্ছে তৌহিদ। তৌহিদকে অ্যাপ্রোচ আনতে হলে মানাসিক করতে বলা হয়েছে। এই জন্য কোরবানি, এই জন্য হজ, এই জন্য হজের যত অনুষ্ঠান সবগুলো এক একটা শিরকের ভিতরে লড়াই। আমি যখন এদিকে সফাতে দৌড়তেছি শিরকের ভিতরে যুদ্ধ করতেছি না, আমি যখন মেনাতে গিয়ে মুজদালিফা থেকে অবস্থান করতেছি এটা শিরকের ভিতরে লড়াই করতেছি ওখানে গিয়ে, আমি যখন হাজর আসওয়াদে গিয়ে চুমু দিচ্ছি শিরকের ভিতরে লড়াই করতেছি, আমি যখন তওয়াফ করতেছি শিরকের ভিতরে লড়াই করতেছি। সেই শিরকের ভিতরে যুদ্ধ করে এসে এই বাংলাদেশে এসে আবার তারা মূর্তির পাশে দাঁড়ায়, আবার এরা ঠিক আছে, আবার এখানকার সাংবিধানিক কাঠামোর পক্ষে দাঁড়ায়, আবার এখানকার আইনকে, যে আইন সন্দেহাতীতভাবে পাশ্চাত্যের তাগুতরা যেগুলো আমাদেরকে চাপিয়ে দিয়েছে এগুলোর পক্ষে আমরা আবার প্রগতিশীলতার নাম দিয়ে এগুলোর পক্ষে আমরা মুখপাত্র অবলম্বন করি। আগাগোড়া আপনার হজ চলে যায়, ভণ্ডামি হজ চলে এটা। আপনি কখনো ইব্রাহিমের সাক্ষাৎ পান নাই, আমিও হজ করতে পারি নাই, কিন্তু যেদিন হজে যাবো ইব্রাহিমের সাক্ষাৎ করে ফেলবেন ইনশাআল্লাহ। ওই দিন ইব্রাহিমকে দেখবো না, আপনি কাবা শরীফে দেখার দরকার যে ইব্রাহিম দাঁড়িয়ে আছে এখানে, সফাতে দেখার দরকার ছিল ইব্রাহিমের সাথে আপনার সাক্ষাৎ। কার সাক্ষাৎ পেয়েছি ইব্রাহিমের সাথে? সফাতে ইব্রাহিমকে আমরা পাই নাই, মরওয়াতে পাই নাই, মিনাতে পাই নাই, মুজদালিফাতে পাই নাই, কাবাতে পাই নাই। 7 বার তওয়াফ করছি, একবার তওয়াফ আমরা ইব্রাহিমকে সেখানে আমরা আবিষ্কার করতে আমরা পারি না। সেটা আপনি কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ পাক কি বলছেন হজ সম্পর্কে, হজের কোরবানি সম্পর্কে, সালাত সম্পর্কে, বাইতুল্লাহ সম্পর্কে। বাইতুল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে ইব্রাহিম আসলামের কথা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। কার কথা এগুলো? কার দোয়া এগুলো? এগুলো যখন কাবা নির্মাণ করতেছেন সে সময় ইব্রাহিমের দোয়া। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, ইব্রাহিমের মিল্লাত থেকে যে এরাজ করবে, ইব্রাহিম মিল্লাত থেকে যে ফিরে যাবে সে হচ্ছে বোকা। একমাত্র বোকারাই মিল্লাত ইব্রাহিম থেকে তারা কি হবে? নিজেকে সরিয়ে ফেলবে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। ইয ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলাম ইব্রাহিমের শব্দ এটা। আসলাম তো মানে আমি আত্মসমর্পণ করেছিলাম। কি করেছি আমি? আত্মসমর্পণ। যে তৌহিদের প্র্যাকটিস বাংলাদেশে আমাকে আত্মসমর্পণ বোঝাবে না, পরিপূর্ণ আত্মসমর্পণ। সত্যিকার যে আত্মসমর্পণ করবে সে কোনো দিন বাতিল পন্থা, বাতিল আইন, বাতিল সংস্কৃতি, বাতিল শিক্ষা কোনো দিন সেটা বেড়ে নিতে পারে না। সুতরাং আজকে যে সিস্টেম আপনি আবদ্ধ হয়েছেন, এই যে এখন জুন মাস শুরু হয়েছে, এই মাসটা যে বাজেটের মাস, আরেক জাহেলিয়াতের মাস এটা, এবং আরও ভয়ঙ্কর। এটা আমি আপনাদের বলে দিচ্ছি, সারা বিশ্বে সমকামিতার পক্ষে এই জুন মাসটাকে তারা কাজে লাগাচ্ছে। জানেন তো আপনারা সবাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ আপনারা এদের ভিতরে প্রতিরোধ করবেন। আপনারা এটাকে যেখানে এই সমকামীরা কিছু করতে চাইবে আপনারা শারীরিকভাবে সেখানে তাদেরকে বাধা দিবেন। আপনারা পারবেন তো? আপনারা ইনশাআল্লাহ নাকি ভয় পাচ্ছেন আপনারা? হ্যাঁ, তারপরে এইটা তো প্রকাশ্য আল্লাহর সাথে বিয়া দেবে সমকামিতার সারা বিশ্বে। যে এখন জুন মাসকে তারা ঘোষণা দিয়েছে, বাংলাদেশেও তারা যেখানে দেবেন ওখানে একদম গণপিটুনি দিবেন এদেরকে, ঠিক আছে? এবং এটা বাংলাদেশের প্রচলিত রাষ্ট্রীয় আইনও কিন্তু সেটা কিন্তু কি বিরোধী, সমকামিতার পক্ষে এভাবে ইয়ে করা, কিন্তু তারা করতেছে কিন্তু তাদের স্পর্ধা। হ্যাঁ, এদেরকে ধরবে না, গোয়েন্দা সংস্থা এদেরকে ধরবে না। হ্যাঁ, প্রত্যেকটা সমকামীকে গ্রেপ্তার করতে হবে। আচ্ছা, এটা তো গেল জুন মাসে। তারপরে শুধু বাজেট। আপনারা সবাই এখানে আছেন ইমানদার, অনেক প্রায় ব্যবসায়ীরা এখানে আছেন, আপনারাই তো এটা সহযোগী। এবং বাজেট বক্তৃতা আপনারা ভালো মতো শুনবেন, কোন জিনিসের দাম বাড়তেছে, কোন জিনিসের দাম কমতেছে। আমি এই বাজেট নিয়ে আমি মোল্লা, কিন্তু আমি অর্থনীতির ছাত্র, কিন্তু আমি অর্থনীতি ছাত্র, ইসলাম অর্থনীতি আমি বছর বছর আমরা পড়ছি, আমি যে টিচার অর্থনীতি। এই বাজেট নিয়ে আমার অনেক অনেক আমার যত যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আমার বেশ কিছু থিসিস লেখা আছে। আমার আগা গোড়া পুরো ফরম্যাট এবং পুরো কনসেপশনটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কনসেপশন বাজেটের। আপনি দেখবেন এখানে বাজারে যে দুটো ঘর দিবে, টাকা কোত্থেকে আসে, টাকা কোথায় ব্যয় হয়, আয় এবং ব্যয়, দেখেন এটা দুটো খাতে দেখবেন। এটা শুধু আপনার ইসলামের বাজার ১,৫০০ বছর আগে। হ্যাঁ, তখন আবার এটা বলবেন যে ইসলাম তো অর্ডিনারি একটা পুরাতন বিষয়, এটা বলবেন। আমি একবার একটা টক শোতে ছিলাম,
সেখানে কিছু এই অর্থনীতিবিদ ছিলেন আর কিছু ইসলামিক দলের নেতারা ছিলেন তরুণ। ফার্স্টে একজন বলেই ফেললো আমাকে, একদম ডাইরেক্ট আমার মুখে বলে ফেললো যে হারুন সাহেব আপনি যা বলছেন সেটা এখন চলবে না, এখন আধুনিক জমানা, ওগুলো আপনি এটা আপনাকে বুঝতে হবে। তখন আমি তাকে বললাম যে আপনি তো অর্থনীতির ছাত্র না, আমি অর্থনীতির ছাত্র এখানে, আর ইসলামী অর্থনীতির সারা স্কলার যারা একবারে বিশ্বের ইসলামী অর্থনীতি ব্যাংকিংয়ের যারা একবারে মহিম পাটোয়ারি আপনাকে হয়তো অনেক কথা বলছে এখানে, আমি তো উনিও জানে কিনা আল্লাহ, তাকে বলছিলাম অনেক কথা, আমার বাসায় গিয়েছিল রমজান মাসে। একেবারে ইসলামী ব্যাংকিংয়ে যারা প্রতিষ্ঠা করছে, উমর ছাপড়া, প্রফেসর খুরশিদ, আল্লামা তাকি উসমানী, এরপরে আমি সবার সাথে আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, সরাসরি ডক্টর আবদুল্লাহ সালুস, ইসমাইল খরজাবি, প্রত্যেকের সাথে আমার কথা দেখা হয়েছে, মিটিং কথা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি ওদের সাথে এইসব নিয়ে বোঝাপড়া যতটুকু সম্ভব করার চেষ্টা করছি, এবং ওদের লিটারেচার নিয়ে আসছে, ওদের হাত থেকে লিটারেচার নিয়ে আসছে। এরা একজনও দুনিয়াতে বেঁচে, সব মারা গেছে, না তো কিসবাড়ি সব ছাড়া বাকি সবাই মারা গেছে। প্রফেসর খুরশিদ মারা গেছেন, ওমর ছাপড়া মারা গেছেন, ডক্টর খরজাবি মারা গেছেন, আলী সালুস মারা গেছেন, এদের সবাই আমি সত্যকে দেখছি আমি। আপনি তো এই তো পড়াশোনা করো নাই, যে ভাইটা আমাকে বললো টকশুতে যে এটা এই জমানায় সেটা চলবে না, এই জমানায় যেই জমানায় 1400 বছর আগের ইসলাম চলবে না, সেই ইসলাম তো একটা করে, এটা ইসলাম হয় না। এটা যে ইসলাম 1400 বছরের পরে আধুনিক জমানায় অকার্যকর, সেই ইসলাম 1500 বছর আগে অকার্যকর ছিল, ঠিক কিনা? আর যে ইসলামটা 1500 বছর আগে কার্যকর, সেটা এখনো কার্যকর, আগামী 10,000 বছর পরে সেটা কার্যকর ইসলাম সেটা। হ্যাঁ, যে বলবে যে এখন ইসলামটা ফিট না, তাহলে সেটা ইসলাম তখন ফিট ছিল না ইসলাম এটা। হ্যাঁ, তখনও তো একটা পৃথিবীতে সুন্দর ব্যবস্থা ছিল। আমরা মনে করি 1500 বছর খুব গরু ছাগল ছিল মানুষরা। তখন কি আমাদের মা বাবার, আমাদের উত্তরসূরিরা, আমাদের প্রজন্ম, তখন কি তারা জ্ঞানী ছিল না? তারা সভ্যতার বিনির্মাণ করে নাই? পৃথিবীতে জ্ঞানীরা আসে নাই? বুদ্ধিজীবীরা আসে নাই? বর্তমানে ইউরোপ দাবি করে কি? বর্তমানে ইউরোপ দাবি করে আমরা হলাম গ্রিক যুগের উত্তরসূরি। তারা গ্রিক যুগকে তারা তো সম্মান করে, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, বক্রেটিস, এরা তো সম্মান করে। আগের যুগের নবী হলে অর্ডিনারি, এই মুসা ইসলামের জমানা, এই ইসা ইসলামের জমানা, এই মোহাম্মদ রসুল্লাহ জমানা, সাহাবাদের জমানা, মানে যদি ইসলামের নামে হয়ে থাকে এটা পুরান জমানা। আর যে সক্রেটিস, বক্রেটিস, প্লেটো, না না, এরা তো অনেক সম্মানী তখন, ঠিক আছে? আইনস্টাইন খুব আধুনিক, 200 বছর পরে 500 বছর আইনস্টাইন তো পুরো হয়ে গেছে, তো কোথায় যাবে এখন? আধুনিক জমানা। আপকামিং জমানাটা কিসের? খেলাফতের জমানা। এক মহিলা সাংবাদিক সুমি খান, নামটা বলে ফেললাম, যাক, ওরা বহুত দাবাত দিয়েছে, আমি বহুত দাবাত দিয়েছি, এমন লাগা ছিল আমার ভিজে কারাগার ঢুকেছে এরা। যাই হোক, আল্লাহ তাদের হাতে দান করুক, এরা আমার বোন, এরা ফিরে আসুক। নাস্তিকতার মানে যত রকমের আমাকে বলতেছে এই বহু মানে জঙ্গি আর কি। আমি বললাম জঙ্গি, এজন্য আমার ইয়ে করতে হবে। বহুত লম্বা ইতিহাস সাংবাদিকদের সাথে। তো আমি বললাম যে আপনারাও যে এত লেখালেখি করেন আমাদের বিরুদ্ধে, একটু দয়াটা হয় না? আপনি তো মানুষ, আপনি তো মুসলমান, আমি তো মুসলমান। তো সে টাস করে বলতেছে যে আমরা মুসলমান কিনা ঠিক আছে সেটা জানি না, কিন্তু আমরা তো মানুষ সবাই, আমাকে বলতেছে। আচ্ছা, আমি বললাম যে এই মানুষত্ব মানি তো ইসলাম, কারণ প্রথম মানুষ প্রথম মুসলমান ছিল আদম আলাইহিস সালাম। মানুষত্ব আর ইসলাম মিলে একই জিনিস। তারপরে বললাম, এরপরে সে বলতেছে এটা আধুনিক জমানা তো এরকম। তাই বললাম যে আধুনিক জমানার 500 বছর পরে এটা কী হবে? এই জমানাটা 300 বছর পর, আপকামিং জমানাটা খেলাফতের জমানা। তো থমকি গেছে, এরপরে চলে গেছে। এটা শেষ কথা ছিল তার সাথে আমার। এর ফাতার সাথে দেখা হয় না আমার সাথে। বলছি এটা আধুনিক জমানা, তো আধুনিক জমানাও তো 200 বছর পুরনো জমানা হয়ে যাবে। এটা আমি ওই পুরনো, তখন আধুনিক জমানা পুরনো হয়ে যাবে, তখন একবার নিউ এজ এবং আধুনিক জমানা হবে, তো খেলাফত হবে আধুনিক জমানা, এরপর কিয়ামত। হ্যাঁ, আমেরিকাতে একটা বই বের হয়েছে, ফোকমিয়ার বই, এন্ড অফ দ্য স্টোরি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। এটা হয়েছিল রাশিয়ার পতনের পর। আমার তো বয়স, যারা তরুণ আছেন তাদের চেয়ে বয়স আমার বেশি, আমি মনে আছে রাশিয়ার পতনটা আমার পুরো মনে আছে একদম। উজবেকিস্তান, তাজিকিস্তান যখন স্বাধীন হয়ে যাচ্ছিল সবগুলো রাষ্ট্র, তখন আমেরিকার ব্যাপক উত্থান হচ্ছিল, ন্যাটো আমেরিকাদের উত্থান। তখন আমেরিকাতে নতুন নতুন 2টা বই বের এসেছে, একটা বই তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, একটা হলো এই এন্ড অফ দ্য স্টোরি। এন্ড অফ দ্য স্টোরি বইটা কিছু কিছু পড়ছি আমি। এখানে লেখা আছে, লেখক এটা দেখাচ্ছেন যে কিয়ামত এখন রাশিয়ার পতন হয়ে গেছে, এখন লিবারেলিজম টিকে থাকবে, গণতান্ত্রিক লিবারেলিজমের মধ্য দিয়ে পৃথিবীর ধ্বংস হবে। ওরাও কিয়ামতকে বিশ্বাস করে, মনে হয় কিয়ামত চাপের কিছুকে এরা মানতে চায়, আর খ্রিস্টান এগুলো। অর্থাৎ এন্ড অফ দ্য স্টোরি, ইতিহাসটা শেষ হবে লিবারেলিজম দিয়ে। এরপর আর কমিউনিজম, ইসলামটা আর কিচ্ছু আসবে না পৃথিবী, এটা দিয়ে পৃথিবী শেষ। এরপরে শুরু হয়েছে তালেবানদের উত্থান, জিহাদদের উত্থান, ওসামা বিন লাদেনের ভাষণ শুরু হয়েছে। এরপর ওনার
উনি আসছে কথার কথা বলতে জাস্ট পলিটিক্যাল থেকে অন্য কিছু বলতেছে, পলিটিক্যাল জায়গা থেকে বলতেছে। এই বইটা লেখার পরে এদের উত্থান শুরু হয়েছে। তখন এরা আবার একটা নেগেটিভ চেঞ্জ করে বলবো, তখন বলতেছে এখন ইসলাম আমাদের নতুন চ্যালেঞ্জ। মানে ওদের লেখা বইটা ওদের আমলেই 10 বছরের মধ্যে এটা ভ্রান্ত প্রমাণ হয়ে গেছে, নতুন একটা শক্তি জানান দিয়ে ফেলছে পৃথিবীতে, যারা ওয়ার্ল্ড অর্ডারকে চ্যালেঞ্জ করতেছে। ঠিক নাকি বেঠিক? পৃথিবীতে শক্তির ভারসাম্য দুই দিকে এখন। আপনারা বলছেন পুতিন এবং আমেরিকা শক্তির, এগুলো কিন্তু তৌহিদ শিরকের কথা, রাজনীতির কথা না। তৌহিদ নিরহ কোনো বিশ্বাসের নাম না, তৌহিদ একটা ইন্ডিভিজুয়াল শুধু বিশ্বাসের নাম নয়। তৌহিদ নিরহ ইন্ডিভিজুয়াল বিশ্বাস, যে বিশ্বাস পলিটিক্যালি এবং সামরিকভাবে যেটাকে কি করে, যেটা প্রতিষ্ঠা পায়, সেটাও কিন্তু তৌহিদ, নাকি না? তৌহিদের সামরিক রূপ আছে না নাই? পলিটিক্যাল রূপ আছে কি না? আছে। তো যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম, সাহাবা ইকরামদের সাথে আমাদের যেই জায়গায় পার্থক্য হয়ে যাচ্ছে, এই জায়গাটা হলো কোরআন। 1 নম্বরে এই কোরআন থেকে সম্পর্কটা, কোরআনটা না বুঝার কারণে কোরআনের পুরো লড়াইটা ছিল শিরকের বিরুদ্ধে। আসুন আমরা এবার বুঝি কোরআনটা কি। কোরআনের মূল, আমাদের সময় গেছে না? হ্যাঁ, আর 5 মিনিট নাকি? আর ক মিনিট? হ্যাঁ, 5-7 মিনিট কথা শেষ করে দিচ্ছি। তো এই কোরআনের মূল ফোকাসটা হচ্ছে তৌহিদ, শিরকের উপরে। তো পয়েন্টের থেকে পয়েন্ট বের হবে। এখন আপনারা ধারাবাহিক কথা বোঝার চেষ্টা করবেন। আমরা মনে করতেছি শিরিক মানে হচ্ছে এটা একটা এই কিছু পাথর চোথরের মূর্তি বোঝায়, শুধু এটা শিরিক। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের শিরিকের ইতিহাস নিয়ে আসছেন প্রায় কমপক্ষে 10,000 বছরের ইতিহাস, কমপক্ষে কমপক্ষে 10,000 বছরের ইতিহাস কোরআন শরীফে আছে। আরও এটা ওখানে 10,000 বছর তো লেখা নেই, ওখানে লেখা আছে নূহ আলাইহিস সালামের কথা লেখা আছে। আমি এটা অনুমান করি 10,000 বছর বলতেছি আর কি। এটা তো নূহ আলাইহিস সালামের জমানা থেকে আমাদের নবীজি পর্যন্ত এই পুরো জমানা হিস্টোরি কোরআন শরীফে বিস্তারিত উল্লেখ আছে। নূহ আলাইহিস সালামের জামানা থেকে, এর আগে থেকে শিরিকটা শুরু হয়। ওই শিরিক ভাঙার জন্য নূহ আলাইহিস সালামকে আমাদের সামনে আনা হয়েছে আইকন হিসেবে, নূহ আলাইহিস সালাম আইকন। এখানে কোরআন শরীফ গবেষণা করে যেটা বোঝা যায়, একবারে আমাদের নবীজি পর্যন্ত শিরিকের নানান রূপান্তর ঘটছে। শিরিক শুধু মূর্তির মধ্যে কি ছিল না, সীমাবদ্ধ ছিল না। যেমন ফেরাউনের শিরিকটা কিন্তু মূর্তি ছিল না, ফেরাউন কিন্তু নিজে ব্যক্তি হিসেবে নিজেকে শিরিক সে দাবি করছে। এরপর কোরআন শরীফে হাওয়াহু এলাহ, যে নিজের হাওয়াকে এলাহ বানিয়েছে, এটাও কিন্তু শিরিক। আল্লাহ পাক মূর্তিকেও শিরিক বলছেন। ফেরাউনের আনা রাব্বুকুমুল আ'লা ফাহশারা ফানাদা ওয়া ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, এটাকে শিরিক বলছেন। আবার হাওয়া, যেটা নফসের যে হাওয়া, এটাকে আল্লাহ পাক কি বলছেন? শিরিক বলছেন। শিরিকের নানান রূপান্তরে। সুতরাং সেটাই যদি হয়ে থাকে, শিরিকের মধ্যে যদি ডাইভার্সিটি থাকে, শিরিকের মধ্যে যদি নানান রূপান্তর থাকে, তাহলে ফলাফল এটা দাঁড়াচ্ছে আমরা এই জমানার নতুন একটা শিরিকের মধ্যে আমরা লিপ্ত আছি, যেটা হয়তো মূর্তি শিরিক না, কিন্তু সেটা একটা ব্যবস্থার শিরিক, একটা আইনের শিরিক, এবং একটা জীবন বিধানের শিরিকের মধ্যে আমরা লিপ্ত আছি। এবং তার মূল একেবারে মাস্টার জায়গা হলো, মৌলিক জায়গা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আগা গোড়া শিরিকের উপর ভিত্তিক। কীভাবে? এই এডুকেশন নিয়ে আমার 30 বছরের গবেষণা থেকে আমি যেটা দেখছি, সেটা হলো এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ডাইরেক্ট খ্রিস্টান হতে বানাবো না, ইহুদি বানাবো না। এই শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা সাবজেক্ট আমি পড়ছি। আমি পলিটিক্যাল সায়েন্স, রসায়ন, পদার্থ, এগুলো তো পড়ি, এগুলো পর্যন্ত আমি বুঝার চেষ্টা করছি। টিচার বিভিন্নভাবে নিজে পড়ছি, বুঝার চেষ্টা করছি। এগুলো কঠিন বইগুলো আমি পড়ার চেষ্টা করছি। কালকেও আমার মেয়ে আমার ফেলে সৌদি আরব চলে গেছে, ও তো ওর বিদেশে আছে। ও যাই হোক, যেটা বলি, আমি মেয়েদের বেশি মাস্টার্স, আমি ইন্টারতে গিয়ে নামাই, আমাদের ঘরোয়া পরিবেশে আমাদের বোনরা, যারা দাওয়াতি বোন, এরা তাকে পড়াতো। এই অবস্থা তার বিয়ে হয়ে যায়। তার সবগুলো বই আমি কালকে আগে সব উল্টো দেখতেছি। এত অঙ্ক কিছু আছে এখানে, রাসায়নে, ফিজিক্সের সব জায়গার ভিতর, সেগুলো হচ্ছে ডিটেলস, এটা আমি জানি না, এই সম্পর্কে আমি মূর্খ। কিন্তু তার মূল সূত্রগুলো, যেটা ফিজিক্সের মূল সূত্র, রসায়নের মূল থিমগুলো, ওগুলো আমি আলহামদুলিল্লাহ আমি পড়ছি এগুলো। এখানে আপনি দেখবেন প্রত্যেকটা বিজ্ঞানের যত শাখা আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে সব জায়গার ভিতরে প্রত্যেকটা শাস্ত্রের মেসেজটা হচ্ছে এখানে আল্লাহ বলতে কিছু নেই, এখানে এটাই মেসেজ। ঠিক নাকি বেঠিক? কারণ সেটা একটা সূত্র, একটা নেগেটিভ দাঁড় করাচ্ছেন, একটা সূত্র সেখানে দিচ্ছে। সেখানে আল্লাহ আছে নাকি? সেখানে কোন ফায়াকুনের কথা সেখানে আছে, আল্লাহ শব্দটা নেই। এই বইগুলো এখন আমাদের মুসলমানরা বলতেছে না, সমস্যা কোথায়? এটা আল্লাহর বিরুদ্ধে কিছু তো নাই। হ্যাঁ, মসজিদে যদি আপনার নামাজ না থাকে, সেটা মসজিদ থাকবে নাকি? এখানে বলো না, মসজিদে তো কেউ তো নামাজ না পড়তে মানা করা নাই তো।
একজনকে দাঁড়া বলতে হবে যে নামাজ পড়িও না, নামাজ পড়িও না, তখন আমরা এটাকে মসজিদ বলবো না, সেটা তো না। নামাজ নাই, মসজিদ নাই, যেখানে আল্লাহ নাই সে নাস্তিকতা। সেটা এটা সাবকনসিয়াসলি আপনাকে নব্য মুশরিক পরিণত করছে, যে নব্য শিরিক আপনাকে খ্রিস্টান বানাচ্ছে না, ইহুদি বানাচ্ছে না, মুশরিক বানাচ্ছে না, কিন্তু স্রষ্টার প্রশ্ন আপনাকে সন্দিহান করে দিয়েছে আপনাকে। একেবারে একদম পুরো একটা অ্যাগনস্টিক একটা পুরো প্রজন্ম, পুরো গোষ্ঠী গড়ে উঠছে, কিন্তু একেবারে পুরো সংশয়বাদী গোষ্ঠী। সংশয়বাদী এরা শুধু শাহবাগীরা না, পুরো আমি বলছি একেবারে সংশয়বাদী, পুরো বাঙালি সভ্যতা গড়ে উঠছে, সংশয়বাদী আধুনিক শিক্ষিত গোষ্ঠী গড়ে উঠছে। হ্যাঁ, কয়েকদিন আগে একটা হুজুরে দিয়ে দেখলাম, এক মোরতাদ, হ্যাঁ কিনা আব্দুল্লাহ মাসুদ, এটা আরেকটা শয়তান, এটা আরেকটা একেবারে একটা মূর্খ। হ্যাঁ, ওর কথা থেকে বুঝে গেছি আসলে কি পড়াশোনা নাই তার। সে কই মাদ্রাসা নাকি বলছে হাফেজ, সে ডাইরেক্ট বলতেছে ইসলাম মানা না, ইসলাম মানার দরকার হয় না, এই সমস্ত শব্দগুলো বলতেছে। এগুলো রোগ কিন্তু অনেক, এগুলো একজন না, এরকম আরও আছে, কমিদের ভিতরে আছে এরকম। যদি একটা কমি ছেলে এরকম হতে পারে, এবার চিন্তা করেন কি পরিমাণ কলেজ এরকম মোরতাদ আছে ঘরে ঘরে, এরা স্বীকার করে না ভয়ে। আর বাকিরা নামাজ পড়ে, এটা আসলে সে কনফিউজড, যদি আল্লাহ থাকে আমার, এই জন্য আল্লাহ থাকতে হতে পারে আমার, এই জন্য আল্লাহ থাকতে পারে, আল্লাহ থাকতে পারে আর আল্লাহ আছে, দুটো তো দুই রকম কথা। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখতেন, তার অন্তর আল্লাহকে তারা এইভাবে ইয়ে করতেন। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহকে দেখে নতুন করে ইমান বাড়বে না তাদের, কিয়ামতের দিন অত ইমান যত দুনিয়াতে আছে। আল্লাহকে আমাদের সবাইকে ওই ইমান দান করুন। আমরা পৃথিবীর প্রত্যেকটা হারকাত পরিবর্তন আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি নাকি না? আমি আমার ভিতরে আমার যে শ্বাস প্রশ্বাস, এটা তো প্রমাণ করে যে কি আছে, আল্লাহ আছেন। এটা আমাদের ডাক্তার, কয়েকজনের ডাক্তার কাছে গেছিলাম, উনি বলছেন যে আমরা অনেক কিছু ইয়ে করি, ডিসকভার করি, কিন্তু একটা জায়গায় গিয়ে উল্টে পড়লো, ওই জায়গায় ওইটা হচ্ছে আল্লাহ। উনি কোথায় শেষ জায়গায় গিয়ে হিসেব টিসেব আর মিলে না, বলো ওখানে আল্লাহ, আল্লাহ ওইটা হচ্ছে আল্লাহর হুকুম ওখানে। ডাক্তার যিনি বলছেন, স্মার্ট একজন ডাক্তার। তো যাই হোক আমার ভাইরা, এই কথা আসলে আমি জানি না যে এত অল্প সময় কথার বিষয়টা লম্বা। তো সাহাবাদের সাথে আমাদের পার্থক্যের অনেকগুলো জায়গা আছে। প্রথম জায়গাটা হলো সাহাবায়ে কেরাম শিরকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আসুন আমরা কি এই প্রতিজ্ঞা নিতে পারি যে আমরা এই জমানার যে শিরিক, এই শিরিকের পাশে আমরা জিরো টলারেন্স আমরা যাবো, একদম জিরো টলারেন্স যাবো। এই শিরিক আমার জীবন ব্যবস্থাকে, আমার কনসেপ্টকে, আমার বিশ্বাসকে, আমার অর্থনীতিকে, আমার শিক্ষাকে, আমার সংবিধানকে, আমার জীবন চলাকে মারাত্মকভাবে আজকে প্রভাবিত করেছে। আমি দুটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 প্রকার ব্যক্তি নিকৃষ্ট, তার মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো মুবতাকিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলামে আসার পরও আবার জাহিলিয়াতের কী করবে, তারা সুন্নাহকে লালন করবে। শিরিক একটা বিশ্বাসের বিষয়, শিরিক হচ্ছে কিছু প্র্যাকটিসের বিষয়। বর্তমান প্র্যাকটিসের মধ্যে আমরা শিরিক করতেছি, আমাদের বাজেটের প্র্যাকটিস, আমাদের রাজনীতির প্র্যাকটিস, আমাদের অর্থনীতির শিক্ষার প্র্যাকটিসের যেমন করতেছি, বিশ্বাসের জায়গার মধ্যে আমরা এই নতুন শিরিকের নাম দিয়েছেন একজন দার্শনিক নাম মোহাম্মদ আসাদ, এবং সেই বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রসরোড। এই বইয়ের মধ্যে তিনি নতুন জামানের শিরিকের নাম দিয়েছেন বস্তুবাদ। এ হচ্ছে নতুন শিরিক, এবং তিনি বলছেন এই বস্তুবাদী শিরিকের গির্জা হইতেছে ব্যাংক, আদালত, সংসদ, ব্যবসায়িক কর্পোরেট অফিস, এগুলো হচ্ছে গির্জা। আর পুরোহিত হচ্ছে ব্যবসায়ী, ব্যাংকার, লয়ার, এরপরে এমপি, এরা হচ্ছে পুরোহিত। আর সমস্ত জনগণ হচ্ছে এই নব্য ধর্মের, সবগুলো হচ্ছে ধার্মিক প্রজন্ম, এরা এই ধর্মের বস্তুবাদী ধর্মের। আমরা সবাই এগুলো গিয়ে মাথায় করে আসি। এগুলো এক একটা কাঠামো দাঁড়িয়ে গেছে, বস্তুবাদের কাঠামো। কেমন? আইন আদালতের নামে, ব্যবসায়িক কর্পোরেট শাখার নামে, রাজনৈতিক প্রতিষ্ঠান নামে, এগুলো দেখে আমরা পূজা করতেছি, আবার মসজিদে আসি নামাজ পড়ি। এটা হচ্ছে হিপোক্রেসি। আমি হিপোক্রেসি বুঝাচ্ছি। এখানে আমরা একেবারে ঘোষণা দিয়ে পরিপূর্ণ মুশরিক হয়ে যায় নাই। এক পা শিরকের মধ্যে আর এক পা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে। মিল্লাতে ইব্রাহিম এটাকে বলা হয় না, মিল্লাতে ইব্রাহিম আসলে পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ইয়ে করুন। এই একটা জায়গায় আমরা আসি ইনশাআল্লাহ আজিজ, শিরিকের জায়গাটা বোঝার চেষ্টা করি।